হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পুতুলের সাজঘরে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। এইটা আমার সরস্বতী পুজোর, আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল তার সময়ের ভিডিও। হ্যাঁ, গালাগাল করার কিছু দরকার নেই, জানি ভিডিওটা 2.5 মাস পরে দিচ্ছি, কিন্তু যেহেতু আমার তখন সিজন চলছিল বলে দিতে পারিনি, ওই জন্য তখনই যে ভিডিওগুলো করা আছে অলরেডি আমার কাছে, আমি সেগুলো এবার থেকে একটা একটা করে কন্টিনিউ দিতে থাকবো। এইটা হচ্ছে সরস্বতী পুজোর সকালের দিন, সরস্বতী পুজোর দিন সকালবেলা। তখন তো হালকা হালকা শীত ছিল, ওই জন্য আমার গায়েও চাদর, ঠাকুর মশাই বসে আছে তারও গায়ে চাদর। এটা সকালবেলা উঠে আমি প্রথমে ভেবেছিলাম রাতেবেলা একটু সাজিয়ে রেখে দেবো, তারপর অনি বললো সাজাতে হবে না, শিশির পড়লে যদি বেলুন ফেটে যায়, এই জন্য সকালবেলা একটুখানি উঠে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে এবার আমরা চানে টানে যাবো। মোটামুটি মা এবারে ঠাকুরগুলো গোছাচ্ছে, ঠাকুর মশাই এসে গেছে, সব গোছ গাছ চলছে। আমি বলি এই দিকটা একটু সাজগোজ করিয়ে দিয়ে তারপর আমি চানে যাব, চানে গিয়ে রেডি হবো। তারপর তোমাদের বাকি ভিডিওটা কী কী হচ্ছে আস্তে আস্তে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। ভিডিও অল্প অল্প করে দিচ্ছি, যেহেতু আমার এডিট করার খুব একটা সময় নেই বলে আশা করি তোমাদের অল্প অল্প করে দেখতেও ভালো লাগবে। আজকে সাজানোটা দিলাম, কালকের পুজোর ভিডিওটা দেবো। তাহলে আমার সাথে থাকবে, দেখতে থাকবে, নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আসতে থাকবে। চলো তাহলে আর দেখে নিই আর কী কী গোছগাছ হচ্ছে। থ্যাংক ইউ। আজকে সরস্বতী পুজো তো, ওই তো পিছনে সাজানো হচ্ছে, তোমার পিছনে ঠাকুর এসে গেছে, দেখেছো তুমি? তা তুমি নতুন জামা পরবে কখন? কখন পরবে? আমার মতে বলে চান করবে তো? লাইনটা দিয়ে দাও, এটাই বেটার হবে, ওই পারের দিকে না দেওয়ার থেকে। কোন দিকে? এইদিকে? ওই দিকে ঠাকুর মশাই এসে জিনিসপত্র রাখবে। আমার হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দাঁড়াও বলছি।